হ্যাঁ, এখানে কোনো কারণে একটু ডাউনলোড করতে সমস্যা হইতেছে। তো যেহেতু সমস্যা হচ্ছে আমরা এটাকে আমাদের কাছে যে সফটওয়্যার আছে তো এখান থেকে আপনার পিসির সাথে একটা সফটওয়্যার পেয়ে যাবেন। তো ছোটোর নাম হলো সিনিপ অ্যান্ড স্কেচ। তো এটা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নেব। তো এখানে আমরা প্লাজার মধ্যে ক্লিক করে ধরে রাখলাম, রাখার পর এখান থেকে ধরে টেনে নিয়ে আসবো, যে আমাদের এখানে কিন্তু স্ক্রিনশট কিন্তু হয়ে গেল। তো আপনারা যদি দেখেন এখানে আমাদের স্ক্রিনশটটা কিন্তু একদম পারফেক্ট সাইজে হয়ে গেল। এবার আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। আমরা যদি একটু চেক দেই, আমরা আমরা চেক দিলাম। তো এখানে আমাদের স্ক্রিনশটটা কোথায় অ্যাড হলো, এই যে আমাদের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্টভাবে এখানে বসানো গেল। তো এরপর আমরা যদি চ্যানেল চলে যাই, চ্যানেলে যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংসে, সরি সেটিংসে না, আমরা কাস্টমাইজেশনে চলে যাব। কাস্টমাইজেশনে চলে যাওয়ার পরে আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব। ব্র্যান্ডিংয়ে চলে যাওয়ার পরে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলে আমরা ডাউনলোড চলে যাব। এরপরে আমরা স্ক্রিনশটে ক্লিক করে ইমেজ মাস্ট বি লেটেস্ট 1024 বাই, আচ্ছা এখানে ইমেজটার সাইজ একটু হয়তো বা ঠিক নেই, 1024 বাই 576। আমরা ইমেজে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এডিট, এডিট, এখানে সাইজ কোথায় পাবো, রিসাইজ, এখানে 1024 বাই কত জানি পেলাম, 576, 576 যাইতেছি। পিক্সেল, আচ্ছা আচ্ছা, এই যে পেয়ে গেছি 1576, 76 আর 1024, 1024। আমরা ওকে করে দেব। আমার এটা কিন্তু ডান। এরপরে সেভ, এরপরে সেভ, সেভ করে দিলাম। আচ্ছা আশা করা যায় এবার হয়ে গেছে। যদি একটু প্রপার্টিসে যাই, ডিটেলসে যাই, এই যে 1024, 571, সেখানে মধ্যে 571 ছিল, 576। আচ্ছা আচ্ছা, দেখি এটা নেয় কিনা, যদি না নেয় আবার একটু ই করবো, দিয়ে দিলাম, নিচ্ছে না, 500 মানে 71 হবে। 571 আছে, এখানে 76 হবে। আচ্ছা আমরা এখন ওটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য আমরা এডিটে ক্লিক করব, এরপর এডিট, এরপরে কোথায় চলে যাব, রিসাইজ, রিসাইজ পিক্সেলে 576 ক্লিক করলাম। এরপরে ওকে, ডান, সেভ, সেভ করে দিলাম। আমরা একটু কেটে দিই, আবার একটুখানি গিয়ে চেক দিই, প্রপার্টিস, ডিটেলস, এই যে 576। আচ্ছা এখানে আবার 1032 হয়ে গেল, 1032, 576। আচ্ছা দেখি এবার নেয় কি না, যদি না নেয় আবারও চেঞ্জ করতে হবে, কিছু করার নাই। এই যে এবার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এবার হয়ে গেল। তো এবার ডানে ক্লিক করব, ক্লিক করে পাবলিশ ক্লিক করে দেবো। আশা করা যায় আমাদের চ্যানেলের লোগো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অন্য একটা ব্রাউজার গিয়ে সার্চ করি,
লিখে সার্চ করলাম, এই যে আমরা ক্লিক করি, এই যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা ঠিক এভাবে একটা লোগো ডিজাইন করতে পারেন। যদি আমার এখানে সমস্যা ছিল, যদি আপনাদের ওখানে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে আর এই সমস্যাগুলো হবে না।